আছে? ওকে, আসসালামু আলাইকুম। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার অভ্যন্তরীণ ম্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান মাহমুদ। এই ম্যাচে ব্রাজিল দলের প্রতিনিধিত্ব করবে ক্যাপ্টেন রাফি ভাই এবং আর্জেন্টিনা দলের প্রতিনিধিত্ব করবে ক্যাপ্টেন রাব্বি। ইতিমধ্যে টস করা হয়ে গিয়েছে এবং ব্রাজিল টিম টসে জিতে বল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি অসাধারণ একটি গেম আমরা উপহার পাবো এবং রেফারির দায়িত্ব পালন করব আমি। এবং এর সাথে শুরু হয়ে গেল নিউরন একাডেমি ফুটবল ক্লাবের অভ্যন্তরীণ ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ব্রাজিলের ভক্তরা ভার্সেস টিম আর্জেন্টিনার ভক্তরা। ম্যাচ শুরু হয়ে গেছে এবং ইতোমধ্যেই ম্যাচের 10 সেকেন্ড যাওয়ার আগেই ম্যাচের উত্তেজনা টান টান। সবাই ফাইট করার চেষ্টা করছে নিজের সাপোর্টেড দলকে সম্মানিত করার জন্য। এবং ক্যামেরায় আছি আমি অনিক স্যার। রাব্বির পায়ে বল, আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন রাব্বি। শান্ত বল নিয়ে এগিয়ে চলেছে, রাব্বিকে পাস দেওয়ার চেষ্টা, পাস করে দিয়েছে, হয়তো বাইরে চলে যাবে। রাফি ভাই এবং শান্তর 1v1। রাফি ভাই বল নিয়ে এগিয়ে যাচ্ছে, পাস দিয়ে যাওয়ার চেষ্টা, পাস করে দিয়েছে, বল ক্লিয়ার করে দিয়েছে বিপরীত টিম থেকে। বলের রিসিভ, অপর টিম বল রিসিভ করেছে এবং প্রান্ত বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, হয়তো পারেনি। এবং আমাদের দুর্দান্ত নীরব এর পায়ে বল ছিল। নীরব প্রায় 1 মাস খেলার বাইরে ছিল, আবার ম্যাচে ফিরে এসেছে। শান্তর পায়ে বল, শান্ত বল নিয়ে কাট করার চেষ্টা, ক্লিয়ার করে দিয়েছে। ওহো, আচ্ছা যদি গিয়ে নিয়ে যা। আচ্ছা ওই যে উড়াইছে, সমস্যা নেই। আচ্ছা বয়মনা, নীরব হ্যান্ডবল। এই আমি রেফারি, আমি যা বলবো তাই। ওকে, নীরবের পায়ে বল, নীরব বল নিয়ে গিয়ে চলেছে। 1v1 ট্যাকলিং, অসাধারণ ড্রিবলিং নীরবের পা থেকে। নীরব আবার বল নিয়ে গিয়ে চলেছে, রাব্বিকে পাস দেওয়ার চেষ্টা। নীরব এগেইন সাফরানের পায়ে বল, সাফরান বল নিয়ে গিয়ে চলেছে, কাট করার চেষ্টা কিন্তু হয়নি। নীরব অসাধারণ ড্রিবলিংয়ের মাধ্যমে নীরব বিপরীত টিমের ডিফেন্স ভাঙার চেষ্টা। সাদের পায়ে বল, সাদ বল নিয়ে গিয়ে চলেছে। রাব্বি প্রান্ত বল নিয়ে গিয়ে যাচ্ছে এবং হাসানের পায়ে বল, হাসান হয়নি। সাদের পায়ে বল, সাদ রিসিভ করে এগিয়ে দেওয়ার চেষ্টা। আবার রাব্বির পায়ে বল, রাব্বি হাফ ভলি দিয়েছে। আবার নীরবের পায়ে বল, নীরব বল নিয়ে গিয়ে যাচ্ছে। নীরবের 1v1 সাদের সাথে। প্রান্তর পায়ে বল, প্রান্ত শিহাবের কাছে পাস করে দিয়েছে। ডিবল ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা কিন্তু হলো না, শিহাব ব্যাক আপ করেছে। আবার রাব্বির পায়ে বল, শুট চালিয়েছে এবং অসাধারণ ডিফেন্স সাদের পা থেকে। রাব্বি শান্ত প্রান্তর পায়ে বল, প্রান্ত বল নিয়ে গিয়ে চলেছে। আশরাফুল অসাধারণ সেভ করে দিয়েছে এবং গোলকিপারের কাছে। আমগো কিপারটার নাম কি জানো? হ্যাঁ, জামিলের পায়ে বল। রাব্বি বল নিয়ে গিয়ে চলেছে। প্রান্ত বল নিয়ে গিয়ে যাচ্ছে রায়হানের কাছে। রায়হান শুট চালিয়ে দিয়েছে এবং অসাধারণ একটি ভলি দেওয়ার পরেও, ভলি হয় না, এটা হাফ ভলি হয়েছে না, হাফ ভলি দেওয়ার পরেও গোল বার পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। আশরাফুল গোল কিক নিতে চলেছে, কিক করে দিয়েছে, বল মাঝ মাঠে এবং রাব্বির কাছে বল, ক্লিয়ার করার চেষ্টা। সাদের পায়ে বল কিন্তু বল মাঠের বাইরে। সাদের এই একটা সমস্যা, ক্লাবের শুরু থেকেই পুরো মাঠটা বল টেনে নিয়ে গেলেও শেষ পর্যায়ে গিয়ে ঘাবড়ে গিয়ে ফিনিশিংটা আর হয় না বেচারা। চমৎকার আবহাওয়া, রোদ নেই, গরমও ততটা নেই, অসাধারণ পরিবেশে ছেলেরা খেলছে। চমৎকার একটি ম্যাচ, দেশ স্বাধীন হওয়ার পরে বলতে গেলে নিউরন একাডেমির প্রথম অফিসিয়াল ম্যাচ। ক্লিয়ার করে দিয়েছে বিপরীত টিম। ব্রাজিল টিমের ডিফেন্স আজ দুর্ভেদ্য। আর্জেন্টিনা মুহুর্মুহু অ্যাটাক করছে এবং ব্রাজিল সেটা ভেঙে দিচ্ছে পর মুহূর্তেই। ম্যাচের 6 মিনিট ইতোমধ্যে গড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ব্রাজিল 0, আর্জেন্টিনা 0। সাফরানের বল এগিয়ে নেওয়ার চেষ্টা এবং অদ্ভুতভাবে ক্লাস 9-এ পড়া এই ছেলেটা আমাদের প্রান্ত সমকক্ষভাবে খেলে।
অসাধারণ খেলা শান্তর পায়ে, বল নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা নীরবের এবং অসাধারণ ড্রিবলিংয়ে আবার নীরবের টান, দুর্দান্ত গতিতে নীরব বল নিয়ে গিয়ে চলেছে ড্রিবলিং, 1v1 নীরব ভার্সেস সাফরান, আবার নীরবের কাছে বল মাঠের বাইরে, আউট বল। নীরব কিক নিচ্ছে, কিক করে দিয়েছে, সুচারু চেষ্টা, বুদ্ধিমানের মতো কাজ, রাব্বির কাছে বল, শিয়াবের পায়ে বল, শিয়াব রিসিভ করার চেষ্টা, রায়হানের গোল দেওয়ার চেষ্টা কিন্তু হলো না, অনবদ্য ডিফেন্সের কাছে ব্রাজিলের, অসাধারণ ডিফেন্সিভ খেলছে ব্রাজিল এবং একেবারে সহজ একটি গোল মিস করে দিয়েছে টিম আর্জেন্টিনা। এটাই কি হতে পারে তাদের টিমের জন্য কাল মুহূর্ত? দেখা যাক ম্যাচ শেষে কি হয়। রাব্বির পায়ে বল, রাব্বি বল নিয়ে গিয়ে যাচ্ছে, চালিয়ে দিয়েছে, রাফি ভাই রিসিভ, বল দেওয়ার চেষ্টা এবং অসাধারণ গোলকিপার সিয়ামের কাছ থেকে রাব্বির শুট, কিন্তু বলে পায়ে প্লেস না হয়, রিসিভ করেছে আমাদের নীরব, প্লেয়ার দেখে দেওয়ার চেষ্টা, সুন্দর একটি স্ক্যানিং এবং আবার প্রান্তর কাছে প্রান্ত বল পাস দেওয়ার চেষ্টা, ক্লিয়ার করে দিয়েছে বিপরীত টিম। আশরাফুলের এই প্রথম হয়তো ব্রাজিল টিম অ্যাটাক করতে যাচ্ছিল কিন্তু না, আবার শান্তর কাছে বল, শান্ত বল নিয়ে গিয়ে যাচ্ছে, শিহাবের পায়ে বল, মুহুর্মুহু অ্যাটাকে বিপরীত টিমের ব্রাজিল টিমের দুর্গ ভেদ করার চেষ্টা, শান্তর পায়ে বল, শান্ত বল নিয়ে গিয়ে চলেছে, ডিবক্স ভেঙে ঢুকে গিয়েছে, বল মাঠের বাইরে। শর্ট বারের খেলার মধ্যে ডিফেন্সিভ খেলাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ একটা ম্যাচের জন্য হয়তো স্ট্রাইকার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একটা টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই ডিফেন্সকে স্ট্রং হতে হয়। বল পাস করে দিয়েছে, তানভীরের পায়ে বল, তানভীর বল নিয়ে গিয়ে চলেছে, আবার তানভীর, রাফি ভাইয়ের কাছে বল, রাফি ভাই আমাদের ব্রাজিল টিমের ক্যাপ্টেন এবং এলি স্কোয়াডের মিডফিল্ডার, অসাধারণ খেলেন রাফি ভাই, বল নিয়ে গিয়ে চলেছেন, নীরবের সাথে 1v1 ট্যাকলিং এবং অসাধারণ ড্রিবলিং, আবার ড্রিবলিং রাফি ভাইয়ের পা থেকে, সুন্দর একটি ক্লিয়ারেন্স, একটা সাকসেসফুল পাস রাফি ভাইয়ের তরফ থেকে, শান্তর পায়ে বল, নীরব ভার্সেস রাফি ভাই, 1v1, রাফি ভাই বল নিয়ে, নীরব বল গেইন করেছে, নীরব বল নিয়ে গিয়ে চলেছে, শান্তর পায়ে বল, নীরবের পায়ে বল, ক্লিয়ার করে দিয়েছে, ব্রাজিল টিমের তরফ থেকে অ্যাটাক, 1v1, বল ছিনিয়ে নিয়েছে, প্রান্ত বল নিতে পারছে না হয়তো এবং গোল করার অসাধারণ একটি অন টার্গেট শট, গোলকিপারের পায়ে লেগে বল মাঠের বাইরে। একবার 1 ঘন্টার ম্যাচ, বাইরে চান্স পাবি দাঁড়া জাফরি। আমাদের প্লেয়ার এবং দর্শক আজকে নিউরনের কমসে কম 30 থেকে 35টা ছেলে চলে এসেছে, এই ম্যাচের এক্সাইটমেন্ট, ম্যাচের হাইপ এতটা, বল মাঠের বাইরে অনেকটা 30 থেকে 35টা ছেলে চলে এসেছে। আমাদের সাদ বসে আড্ডাবাজি করছে, যদিও সে ম্যাচে নেমে উল্টাপাল্টা শট করার কারণে তাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তোমার কোনো বক্তব্য আছে স্যার? কোনো বক্তব্য নেই? কবি নীরব, ক্যাপ্টেনের কথা আর কি করব? আচ্ছা ক্যাপ্টেনের কথা, ক্যাপ্টেন বলেছে সাদকে উঠে যেতে, দেখা যাক। আচ্ছা আমাদের সিয়াম বলছে সাদ ভাই খেলা পারে না, এখন সিয়ামকে হয়তো ম্যাচের পরে সাদ ভাই দেখে নেবেন এই ব্যাপারে, আমরা ম্যাচের পরে আপনাদেরকে আপডেট জানাবো। ও অ্যাটাক করে দিয়েছে আর্জেন্টিনার, একটা একটুর 1 ইঞ্চির জন্য বল বার পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে। আর্জেন্টিনা দল বারবার ভুল করছে, এই ভুলের মাসুল কি তাদের ম্যাচের মাধ্যমে দিতে হবে জানা যাবে ম্যাচের শেষে। নিউরনের বাইরেও প্রচুর দর্শকের উপস্থিতি, আমাদের তানভীর শুধুমাত্র বসে রয়েছে, একবারে ভুবন ভুলানো একটা হাসি দিয়েছে, লিওনেল স্কালোনি না, আচ্ছা, এবং রাজন সাহেবও আছেন, আর্জেন্টিনার কোচ রাজন সাহেব, এবং এই যে কি বলেন সার্জিও মদ্রিচ বসে রয়েছে। 2 দিন পর রিটায়ারমেন্ট যায়, কোচি না, 2 দিন পর রিটায়ারমেন্টে যায়, তারপর আবার ব্যাক করে, শয়তান কোথাকার। যাই হোক, আমরা ম্যাচে ফিরে যাই। প্লেয়াররা অসাধারণ খেলার চেষ্টা করছেন নিজের সাপোর্টের দলকে সম্মানিত করার। আর্জেন্টিনা প্রথম দিকে অ্যাটাক করলেও এখন তাদের খেলা মোটামুটি ডিফেন্স এবং মিডফিল্ডে সীমাবদ্ধ, খেলা ঘুরিয়ে দিয়েছে আর্জেন্টিনা, ডিফেন্স ফাঁকা, কিন্তু আবার তানভীর বল গেইন করে নিয়েছে, নীরবের পায়ে বল মাঠের বাইরে।
হয়তো এটাই সুযোগ ছিল আর্জেন্টিনা টিমের কাছে গোল করার জন্য। অতঃপর রাফি ভাইয়ের কাছে বল, রাফি ভাই বল নিয়ে গিয়ে চলেছে দুর্দান্ত গতিতে, অসাধারণ ড্রিবলিং রাফি ভাইয়ের তরফ থেকে। একটা ভুল সিদ্ধান্তের কারণে বল মাঠের বাইরে, হয়তো একটি সুযোগ হয়ে যেতে পারতো ব্রাজিল টিমের কাছে একটি গোল। মনে খারাপ লাগতেছে, লাল হয়ে গেছস, ঠিক আছোস ববি? বেশি কষ্ট লাগলে কইস। আশরাফুলের পায়ে বল, বল দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, শুট এবং আশরাফুল অসাধারণ একটি সুযোগ মিস করে দিয়েছে আশরাফুল ইসলামকে তার টিম দোষারোপ করতেই পারে, কিন্তু ছেলেটি অসাধারণ চেষ্টা করে নিজের টিমকে জেতানোর জন্য। এমন একজন প্লেয়ার যে টিমের জন্য খেলে, নিজের জন্য না। আবার নীরব অসাধারণ ড্রিবলিং এবং গতির কাছে সব কিছু হার মানে আমাদের নীরবের। টিম আর্জেন্টিনা শুরুর দিক থেকে অসাধারণ খেলা দিলেও তাদের ছত্রভঙ্গ অবস্থা হয়ে যাচ্ছে। হয়তো বারবার অ্যাটাক থেকে গোল না পাওয়ার থেকে ডিপ্রেশন তৈরি হয় এবং তারা আবারও অ্যাটাক করার চেষ্টা করছে। বল পায়নি, রাব্বির পায়ে বল, রাব্বি বল দিয়ে দিয়েছে প্রান্তর কাছে, সাফরান ক্লিয়ার করে দিয়েছে, আবার প্রান্ত শুট চালিয়েছে, তানভীরের পায়ে বল ক্লিয়ার করে দিয়েছে, বল মাঝ মাঠে, বল মাঠের বাইরে। ম্যাচের 15 মিনিট ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গোল শূন্য ম্যাচ। ব্রাজিল 0, আর্জেন্টিনা 0। সাব করছে টিম ব্রাজিল ইতোমধ্যে। সাবস্টিটিউট কে নামছে? প্লেয়ার নাম কি ওরা? সুরুজ। আচ্ছা, মাশাআল্লাহ, সুরুজ নেমেছে মাঠে। দেখা যাক সে কোনো ডিফারেন্স নিয়ে আসতে পারে কিনা। সাফরান বল শুট করে দিয়েছে, তানভীরের পায়ে বল, শান্ত ক্লিয়ার করে দিয়েছে, রাফি ভাইয়ের পায়ে বল, রাফি ভাই বল রিসিভ করেছেন, কন্ট্রোল করার চেষ্টা, প্রান্তর 1v1 করার চেষ্টা, কিন্তু রাফি ভাইয়ের অনবদ্য ড্রিবলিংয়ের কারণে পারেনি। বল শান্ত রিসিভ করে দিয়েছে, রায়হানের পায়ে বল, রায়হান বল রিসিভ করেছে, প্রান্ত নিয়ে নিয়েছে, প্রান্ত থেকে প্রান্ত ভার্সেস তানভীর 1v1, হ্যান্ডবল এবং সাফরানের হ্যান্ডবল, হ্যাঁ হ্যান্ডবল। একটু আগেই সাফরান একটি হ্যান্ডবল করার মাধ্যমে কার্ড পেতে চলেছিল, কিন্তু ফার্স্ট টাইম অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করার জন্য কার্ডটি তাকে দেওয়া হয়নি। রাফি ভাইয়ের কাছে বল, রাফি ভাই এবং প্রান্ত ড্রিবলিং, রাফি ভাইয়ের অসাধারণ ড্রিবলিংয়ের কাছে হার মেনে যাচ্ছে আজকে সবাই। পুরো ব্রাজিল টিমকে একাই একটি দুর্গ হিসেবে বাঁচিয়ে রেখেছেন রাফি ভাই। অসাধারণ ড্রিবলিং এবং মাঝমাঠ থেকে বল টেনে ডি বক্সে ঢুকে যাওয়ার চেষ্টা, নীরবের পায়ে বল, দুর্দান্ত গতিতে নীরব এগিয়ে চলেছে এবং তানভীরের ড্যাশ, এরকম ড্যাশিং দিলে সবাই হাড্ডি ভেঙে পড়ে যাবে। শান্তর পায়ে বল, প্রান্তর কাছে বল, প্রান্ত বল নিয়ে গিয়ে চলেছে, নীরবের কাছে বল, ডি বক্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা এবং ড্রিবলিং, কিন্তু পারেনি। তানভীর বল নিয়ে গিয়ে চলেছে, রাফি ভাইয়ের পায়ে বল, রাফি ভাই কী করে দেখা যাক, পাস করে দিয়েছে তানভীরের কাছে, তানভীর থেকে শান্ত থেকে বল ক্লিয়ারেন্স প্রান্তর পায়ে, সাফরান, আবার রাফি ভাই থেকে শান্ত থেকে রাব্বির ক্লিয়ারেন্স এবং বল মাঠের বাইরে। প্রান্তর পায়ে বল, তানভীর এবং বল গোল করার চেষ্টা, একটুর জন্য বারের উপর দিয়ে, একটুর জন্য শিহাবের পা থেকে একটা অনবদ্য সহজ গোল মিস করে দিয়েছে শিহাব। এই পর্যন্ত আর্জেন্টিনার মিস করা গোল, সোজা গোল 4টি। এই গোলগুলো কি আর্জেন্টিনার জন্য দুর্ভোগ বয়ে নিয়ে আসবে? দেখা যাক ম্যাচের শেষে কি হয়। আশরাফুল বল নিয়ে গিয়ে চলেছে, পুরো টিম দুর্দান্ত চেষ্টা করার পরেও আর্জেন্টিনার ফিনিশিংয়ের অভাবে গোল হচ্ছে না। আর্জেন্টিনা 0, ব্রাজিল 0। বল মাঝ মাঠে, প্রান্ত রিসিভ করার চেষ্টা, হ্যাঁ উঠছস, শান্ত বল নিয়ে গিয়ে চলেছে, বল দিয়ে দেওয়ার চেষ্টা, শিহাবের পায়ে বল, শিহাব বল নিয়ে যাচ্ছে, রাফি ভাইয়ের ট্যাকলিং, রাফি ভাই বল গেইন করে নিয়েছেন, রাফি ভাই অসাধারণ ড্রিবলিং দেখাচ্ছেন অ্যাজ ইউজুয়াল, দ্য গ্রেট রাফি। মুকসিত বল রিসিভ করেছে, মুকসিতের থেকে আমাদের লক্ষ্মী মুকসিত খেলাধুলা যেরকমই করুক না কেন স্বভাবে প্রচণ্ড শান্ত এবং মিশুক। মুকসিত শুট নিতে যাচ্ছে বাইরে থেকে, বলটা থামা,
তানভীর শুট নিয়েছে মুকসিদের পা থেকে, নিয়েছে, বল রিসিভ করেছে সুজন, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আর্জেন্টিনার কাছে এবং রাফি ভাইয়ের পায়ে রিসিভ। রাফি ভাই ভার্সেস তানভীর, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন। শিহাবের পায়ে বল ক্রস করে দিয়েছে, অসাধারণ একটি সফল পাস, অসাধারণ। আবার আমাদের স্পিড মাস্টার এগিয়ে চলেছে, কিন্তু তানভীরের দুর্দান্ত ডিফেন্সের সামনে এই গতি যেন কিছুই নয়। বল নিয়ে চলেছে এবং আবার হয়তো শুট চালিয়ে দিবে নীরব, দেখা যাক কি হয়। ক্লিয়ার করার চেষ্টা, শুট চালিয়ে দিবে, বল মাঝ মাঠে, শান্তর পায় বল, বল নিয়ে গিয়ে চলেছে, দেখা যাচ্ছে কি হয়। রাব্বির পায় বল, রাব্বি ডিফেন্স করার চেষ্টা, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন, রাব্বি ভার্সেস রাফি ভাই। শান্ত স্ক্যান করছে, কিন্তু প্রান্ত রিসিভ করে ফেলেছে, প্রান্ত ক্রস করার চেষ্টা, ক্রস করে দিয়েছে, সফল ক্রস মুকসিদের পায়ে, কিন্তু তানভীরের রিসিভ থেকে বল আবার ক্লিয়ারেন্স। তানভীর দুর্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে ব্রাজিল টিমের তরফে। রাব্বির পায়ে বল, রাব্বি ক্লিয়ার করে, হয়তো বলা যাচ্ছে না, হ্যাঁ ক্লিয়ার করে দিয়েছে, প্রান্তর পায়ে বল পাস করে দিয়েছে, বুদ্ধিমানের মতো কাজ। নীরবের পায়ে বল, হয়তো নীরব ক্লিয়ার দেখে শুট চালাতে চাইবে, কিন্তু না, তানভীর, আবারও সেই তানভীর। লাগছে ভিডিও হচ্ছে, মানে পুরোটাই ভিডিও হচ্ছে, সমস্যা নাই। একটা সুন্দর শুট চালিয়ে কিন্তু রিসিভ করতে পারেনি শান্ত, বল মাঠের বাইরে। প্রান্ত নীরব সেকেন্ডটা ঢুকো দিয়ে দিয়েছে, বল নীরব রায়হানের কাছে বল, দেখা যাক কি হয়। একেবারে ডিফেন্সিভ অবস্থায় জাফরি বল ক্লিয়ার করে দিয়েছে, ছোট্ট জাফরি, ক্লাস না 8 আমাদের, বাট অসাধারণ মিডফিল্ডে, ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার। রাফি ভাই রিসিভ করেনি, দেখা যাক কি হয়। বল মাঠের বাইরে, না, বল রিসিভ করেছে, এখনও খেলায় ধরে রেখেছে। রায়হানের পায়ে বল, দেখা যাক কি হয়। তানভীর রেগে গিয়েছি ইতোমধ্যে, টেম্পার লুজ করাটা আমাদের তানভীরের অনবদ্য স্বভাব, তবে একজন ডিফেন্ডার হিসেবে টেম্পার লুজ করাটাই স্বাভাবিক, মাথা ঠান্ডা রাখাটাই একটু কঠিনই হয়ে যায় ডিফেন্ডারদের তরফে। রাব্বি বল নিয়ে গিয়ে চলেছে, তবে সেক্ষেত্রে আমাদের রাব্বি ডিফারেন্ট, খুবই মাথা ঠান্ডা রেখে খেলে। অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ পারফেক্ট। এই প্রান্ত ঢুকছে সাবের প্লেয়ার উপরে কি, এই সাবের প্লেয়ার উপরে কি, একবার কাট দিয়ে দিমু। রাব্বির পায় বল, রাব্বি ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু 1v1 আশরাফুলের সাথে রাব্বি ক্লিয়ার করে দিয়েছে, বল তানভীরের পায়ে এবং রায়হানের রিসিভ। রায়হান ক্রস করার চেষ্টা, সফল ক্রস করে দিয়েছে, কিন্তু মুকসিদের পায় বল, দেখা যাক কি হয়। হয়তো গোল হয়ে যাবে, হয়তো শিহাবের পা থেকে, বল মাঠের বাইরে। হ্যান্ড হইছে, হ্যান্ডবল তারপর শর্ট মারছে, ওটা হাতে এসে লাগছে। দাঁড়ান, হ্যাঁ ফ্রি হবে, এক পা দূরে প্লেয়ার দাঁড়াবেন, এক পা দূরে একটা প্লেয়ার দাঁড়াবেন। তানভীরের হ্যান্ডবল হয়েছে, এক পা দূরে এক প্লেয়ার দাঁড়াবে, বল মাঝ মাঠে। রাব্বির গেইন করার চেষ্টা, ব্রাজিল টিমের গোল করার চেষ্টা, ব্রাজিল টিম ক্লিয়ার করে দিয়েছে, আর্জেন্টিনা টিম ক্লিয়ার করে দিয়েছে। ব্রাজিল বল নিয়ে গিয়ে চলেছে, ব্রাজিলের পায়ে বল, সাদের পায়ে বল, সাদ বল নিয়ে গিয়ে চলেছে, অসাধারণ ড্রিবলিং, সফল ড্রিবলিং। তানভীরের পায়ে বল, তানভীর বল রিসিভ করেছে, সাফরান ক্রস করে দিয়েছে, রাফি ভাইয়ের পায়ে বল, রাফি ভাই কোনো কিছু একটা প্ল্যান করছেন, স্ক্যান করছেন তিনি, তানভীরকে দিয়ে দিয়েছেন, হয়তো নিজে ডি বক্সে ঢুকে যাবেন, কিন্তু না, বলটা ধরে রেখেছেন মধ্যমাঠেই। তানভীর শট করার চেষ্টা, কিছু হয়নি, এবং একটি বলে দিয়েছে, একটুর জন্য গোল হয়নি, ক্লিয়ার করে দিয়েছে বিপরীত টিমের ক্যাপ্টেন রাব্বি। ব্রাজিল 0, আর্জেন্টিনা 0। গোল করার চেষ্টা মাঠের বাইরে, সাদের রিসিভ, নীরবের নিয়েছে, নীরব ভার্সেস সাদ 1v1, নীরব সফল ট্যাকলিং, আউট হয়ে গিয়েছে।
ম্যাচের 24 মিনিট ইতিমধ্যে পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত গোল শূন্য ম্যাচ। বাইরের প্লেয়ার মাঠে কি মস্তা সাদের পায়ে বল, সাদ বল নিয়ে গিয়ে চলেছে, প্রান্তর পায়ে বল, প্রান্ত এগিয়ে চলেছে, দেখা যাক কি হয়, পাস করে দিয়েছে, দেখা যাক কি হয়, গোল করার প্রচেষ্টা কিন্তু বল মাঠের বাইরে। অসাধারণ চেষ্টা রায়হানের কাছ থেকে। আর্জেন্টিনা টিম এখনও পর্যন্ত তাদের অ্যাটাকের স্টাইল ধরে রেখেছে। নীরবের দুর্দান্ত গতি, রায়হানের ফিনিশিং এবং শিহাবের অসাধারণ উইং থেকে দৌড়ানো, সব কিছু মিলে দুর্দান্ত আর্জেন্টিনা। যদিও ব্রাজিল টিম সমান তালে ফাইট করে চলেছে। এগিয়ে চলেছে, সাদ এগিয়ে চলেছে, দুইজনের ড্রিবলিং, দুইজন মিলে কি করছে উল্টাপাল্টা, যাই হোক রিসিভ করেছে, মাঠের মধ্যে একটু গ্যাদারিং হয়েছে। প্রথমার্ধের শেষ 1 মিনিট বাকি রয়েছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা সমতায় রয়েছে, দেখা যাক তারা সমতা ভাঙতে পারে কিনা। রাফি ভাই আবার উঠে গিয়েছে, হাফ টাইম হয় না এখনো, লাস্ট মিনিট। হ্যাঁ, রাফি ভাই ক্রস করার চেষ্টা, আবার নীরব নিয়ে নিয়েছে, নীরব এবং সাদের পা থেকে, সাদ ভার্সেস নীরব 1v1, ড্রিবল করে নিয়েছে সাদের পা থেকে শান্তর কাছে, শান্ত বল ক্লিয়ার করে দিয়েছে, রাব্বির পায়ে বল, রাব্বি বল নিয়ে গিয়ে চলেছে মিডফিল্ড বরাবর, কিন্তু প্লেয়ার না থাকার কারণে, এবং অসাধারণ একটি পাস নীরবের কাছে, নীরব ফিনিশ করার চেষ্টা কিন্তু বল মাঠের বাইরে। শেষ মুহূর্তে প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোল দেওয়ার চেষ্টা, হয়তো গোল হয়ে যাবে। শিহাবের কাছে বল, শিহাব ক্রস করে দিয়েছে, আবার নীরবের কাছে, শান্তর পায় বল ডিবক্সে ঢুকে যাওয়ার চেষ্টা, কিন্তু প্লেয়ার না থাকার কারণে বল রাফি ভাইয়ের কাছে, রাফি ভাই বল নিয়ে গিয়ে চলেছে, শান্ত এবং বল মাঠের বাইরে। এবং এর সাথে প্রথমার্ধ ম্যাচে শেষ হয়ে গেল। ব্রাজিল 0, আর্জেন্টিনা 0। প্লেয়াররা মাঠে ভেন্যুতে ফিরে আসছে নতুন করে প্ল্যান সাজানোর জন্য। এবং এর সাথে শুরু হয়ে গেল নিউরান একাডেমি ফুটবল ক্লাবের ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয়ার্ধ। ক্যাপ্টেনরা, আপনি এটা রেকর্ড হয়েছে কিন্তু এটা রাফি ভাইরে দেওয়া আমি কি গোল হয়েছে? গোল তো হয় না, অ্যাটাক হয়েছে না? কি রে ডিফেন্সের কি হইলো হঠাৎ করে? আর্জেন্টিনা মান সম্মান রাহিস। রাব্বির পায়ে বল, অনবদ্য রাব্বি, দুর্ধর্ষ নীরব এবং আশরাফুলের কম্বিনেশনে আর্জেন্টিনা স্কোয়াড এগিয়ে চলেছে। হ্যাঁ, হ্যান্ডবল দিছে। ইতোমধ্যে আমাদের রায়হান টায়ার্ড হয়ে উঠে গিয়েছে, দেখা যাক সে আবার ম্যাচের শেষে নামে কিনা। তানভীর শুট চালিয়েছে, রাব্বি ক্লিয়ারেন্স, প্রান্তর পায় বল, প্রান্ত বল নিয়ে গিয়ে যাচ্ছে, প্রান্ত সুন্দর একটি গোল দেওয়ার চেষ্টা এবং আর্জেন্টিনার তরফে প্রথম গোল ম্যাচের। আর্জেন্টিনা
ও অসাধারণ বেলিংহাম সেলিব্রেশন, আর্জেন্টিনার প্রথম গোল, ম্যাচের প্রথম সমতা ভঙ্গ করেছে টিম আর্জেন্টিনা, দ্য প্রাইডফুল আর্জেন্টিনা, দি এক্সেলেন্ট আর্জেন্টিনা। এবং খেলা আবার শুরু হয়ে গিয়েছে। খেলা থামাই। আচ্ছা চালাক, দেখি চালাক, সমস্যা নেই, যেতে ঝামেলা হয় না, চালাক। নীরবের পায়ে বল, আবার মুহুর্মুহু অ্যাটাক, আর্জেন্টিনার কনফিডেন্স তুঙ্গে। নীরবের অনবদ্য আবার ড্রিবলিং, রাব্বির পায়ে বল, রাব্বি 1v1 বল গেইন করার চেষ্টা, গেইন করে দিয়েছে। রাফি ভাইয়ের গেইন করার চেষ্টা, তানভীরের পায়ে বল, হাসান বল নিয়ে নিয়েছে, হাসান বল নিয়ে চলেছে, ড্রিবলিং করে দিয়েছে এবং সফল ড্রিবলিং। শান্ত ড্যাশ দেওয়ার পরেও আটকাতে পারেনি। শান্ত স্লাইডগুলো মারাত্মক সুন্দর হয়। তানভীরের পায়ে বল এবং বল আটকে দিয়েছে টিম আর্জেন্টিনা, বল মাঠের বাইরে। আর্জেন্টিনা 1, ব্রাজিল 0। গোল এসেছে, আবারও গোল করার চেষ্টা, এ বল বাইরের অতিরিক্ত উপর দিয়ে। আর্জেন্টিনার ডিফেন্স ভাঙার চেষ্টা, আর্জেন্টিনা কনফিডেন্সের কারণে ডিফেন্সিভ খেলা ছেড়ে দিয়ে অ্যাটাক মোডে খেলা শুরু করেছে। নাটমেক করার চেষ্টা সাসকে, কিন্তু হলো না, বল মাঠের বাইরে। সুন্দর একটি খেলা উপভোগ, অনেক দিন পর, আমাদের টুর্নামেন্টের অনেক দিন পরে এরকম একটা ম্যাচ আমরা উপভোগ করছি। প্রায় 3 মাস পরে এরকম একটা ম্যাচ আমরা উপভোগ করছি এবং অসাধারণ খেলছে উভয় টিম। নিউরোনিয়ান্স, দ্য প্রাইডফুল নিউরোনিয়ান্স, দ্য বেস্ট নিউরোনিয়ান্স। তানভীরের হলো না। আর্জেন্টিনা এবং ব্রাজিল টিম রিট্রিভ করছে, শুট চালিয়ে দিয়েছে, বল মাঝ মাঠে, প্রান্ত রিসিভ, প্রান্ত আবার ডিফেন্সিভ অবস্থায় বল নিয়ে গিয়ে চলেছে, আরে আঙ্কেল, বল মাঠের বাইরে। ম্যাচ এখনো এগিয়ে চলেছে, ব্রাজিল আর্জেন্টিনার ফাইট। ব্রাজিল খেলায় সমতা ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। বল ক্রস করে দিয়েছে এবং রিফাতের রিসিভ অসাধারণ। রিফাত আমাদের নিউরনের ক্লাস 9-এর ছেলে, অসাধারণ মিডফিল্ডার, আজকে ডিফেন্স খেলছে। নীরবের পায়ে বল ক্রস করে দিয়েছে, চালানোর চেষ্টা, হয়তো গোল হয়ে যাবে, কিন্তু না, বল মাঠের বাইরে। আশরাফুল বল নিয়ে গিয়ে চলেছে, পাস করে দিয়েছে, সফল পাস হাসানের কাছে, হাসান সাদের কাছে বল দিয়ে, সাদ সফল ড্রিবলিং করেছে, রিফাতের পায়ে বল, রিফাত সফলভাবে পাস দিয়ে দিয়েছে, কিন্তু না, তানভীর রিসিভ করেছে, দেখা যাক কি হয়। আবার আমাদের নীরবের পায়ে বল, বল নিয়ে গিয়ে চলেছে, হাসান ক্লিয়ার করে দিয়েছে, বল মাঠের বাইরে। রাফি ভাইয়ের পায়ে বল, রাফি ভাই আজকে অসাধারণ ড্রিবল করেছেন, পুরো মাঝমাঠ একা খেলেছেন, একা সামলেছেন, একজন প্রকৃত যোদ্ধা, a proud warrior, a fulfilled warrior of Neuron Academy, of a player of elite squad, and he has driven Neuron to a better place. গোল করার চেষ্টা কিন্তু হলো না। রাফি ভাইয়ের পরে বল, রাফি ভাই ড্রিবলিংয়ের করছে, রাফি ভাই ভার্সেস তানভীর বলতেছি, রাব্বি, এই শান্ত করে, শান্ত গোল করার চেষ্টা এবং অসাধারণ ডিফেন্স গোলকিপারের তরফ থেকে, গোল হয়নি। শিয়াবের পায়ে বল, গোল করার চেষ্টা, বল মাঠের বাইরে। গোল, আর্জেন্টিনা দলের আরও একটি গোল শিহাবের পা থেকে, শিহাবের পা থেকে আর্জেন্টিনার আরেকটি সম্মানসূচক গোল। আর্জেন্টিনা 2, ব্রাজিল 0। অনবদ্য আর্জেন্টিনা, অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, শক্তিশালী আর্জেন্টিনা। বেলিংহাম সেলিব্রেশন দিচ্ছে আমাদের প্রান্ত, মেসি সেলিব্রেশন, আচ্ছা। এবং এর সাথে শেষ হয়ে গেল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ। এই ম্যাচের বিজয়ী টিম আর্জেন্টিনা, 2-0 গোলে জিতেছে তারা। আর্জেন্টিনার ফাইনাল সেলিব্রেশনের জন্য আমরা অপেক্ষা করছি।
ক্যাপ্টেন তাদের কাছে কাপ স্বরূপ বল নিয়ে যাচ্ছে এবং একটি বল ফাটিয়ে ফেলেছে। আমাদের ক্যাপ্টেনের হাতে কাপ তুলে দিচ্ছে আমাদের ফারাবি। অপ্রতিরোধ্য আর্জেন্টিনা বিজয়ী। আর্জেন্টিনা 2-0 গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করে দিয়েছে টিম আর্জেন্টিনা। এবং আজকের জয়ের নায়ক, ম্যাচের ওপেনিং গোল করেছে প্রান্ত। অসাধারণ। নিউরন একাডেমি, ওর বেস্ট ইন স্টাডিজ অলসো ইন স্পোর্টস।